পূর্বের ক্লাসে আমরা জেনেছি জৈব যৌগের ইতিহাস। আজ আমরা জানব জৈব যৌগের শ্রেণীবিভাগ। জৈব যৌগ বা হাইড্রোকার্বনকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। একটি হলো এলিফ্যাটিক হাইড্রোকার্বন, অন্যটি অ্যারোমেটিক হাইড্রোকার্বন। এলিফ্যাটিক হাইড্রোকার্বন কি? এলিফ্যাটিক হাইড্রোকার্বন ফ্যাট বা চর্বি থেকে উদ্ভূত বা উৎপন্ন যৌগসমূহকে কি বলা হয়? এলিফ্যাটিক হাইড্রোকার্বন। এলিফ্যাটিক হাইড্রোকার্বনকে আবার দুই ভাগে ভাগ করা যায়, মুক্ত শিকল হাইড্রোকার্বন এবং বদ্ধ শিকল হাইড্রোকার্বন। এখন মুক্ত শিকল হাইড্রোকার্বন কি? যে সকল জৈব যৌগের প্রান্তদ্বয় মুক্ত থাকবে। প্রান্তদ্বয় মুক্ত বলতে বোঝায় অর্থাৎ উক্ত যৌগটির নাম হলো প্রোপেন, অর্থাৎ 3 কার্বন বিশিষ্ট একটি অ্যালকেন। এই 3 কার্বন বিশিষ্ট অ্যালকেনটির প্রান্তীয় মৌল দুটি মুক্ত, অর্থাৎ যে সকল জৈব যৌগের প্রান্তীয় মৌল দুটি মুক্ত অবস্থায় থাকবে তারা মুক্ত শিকল হাইড্রোকার্বন, এবং যে সকল জৈব যৌগের প্রান্তীয় মৌলগুলো বদ্ধ অবস্থায় থাকবে তারা বদ্ধ শিকল। যেমন CH2, এই যৌগটিতে প্রান্তীয় কার্বন পরমাণুগুলো প্রত্যেকেই কোনো না কোনো মৌলের সাথে বন্ধনে আবদ্ধ, সুতরাং প্রান্তীয় মৌলগুলো মুক্ত অবস্থায় নেই, তাই এটি একটি বদ্ধ শিকল হাইড্রোকার্বন। মুক্ত শিকল হাইড্রোকার্বন আবার দুই ধরনের, একটি হলো সরল, অন্যটি শাখায়িত। সরল কোনগুলো? যাদের কার্বন পরমাণু অপর দুটি কার্বন পরমাণুর সাথে বন্ধনে আবদ্ধ, তারা সরল। এবং শাখায়িত কারা? যদি এই কার্বন পরমাণুটি দুইয়ের অধিক কার্বন পরমাণুর সাথে বন্ধনে আবদ্ধ হয়, এখানে যেমন একটি, দুটি, তিনটি, অর্থাৎ দুইয়ের অধিক কার্বন পরমাণুর সাথে বন্ধনে আবদ্ধ, তাই তারা শাখায়িত। এখন দেখি সরল শিকল হাইড্রোকার্বন কত ধরনের। একটি হলো সম্পৃক্ত, অন্যটি হলো অসম্পৃক্ত। এখন দেখি সম্পৃক্ত হাইড্রোকার্বন কি। সম্পৃক্ত হাইড্রোকার্বন হলো যে সকল হাইড্রোকার্বনের কার্বন কার্বন একক বন্ধনে আবদ্ধ থাকবে তারা সম্পৃক্ত হাইড্রোকার্বন। যে সকল হাইড্রোকার্বনে কার্বন কার্বন একক বন্ধনে আবদ্ধ থাকবে তারা সম্পৃক্ত হাইড্রোকার্বন। সম্পৃক্ত হাইড্রোকার্বনের একটি উদাহরণ হলো ইথেন। ইথেনে কার্বন পরমাণু একক বন্ধনে আবদ্ধ থাকে এবং তার চারপাশের যে হাইড্রোজেন পরমাণুর সাথে বন্ধনগুলো সেগুলো একক বন্ধনে আবদ্ধ। যেহেতু এখানে কার্বন কার্বন একক বন্ধনে আবদ্ধ, তাই এটি একটি সম্পৃক্ত হাইড্রোকার্বন। অপরদিকে অসম্পৃক্ত হাইড্রোকার্বন হলো যে সকল হাইড্রোকার্বনে কার্বন কার্বন দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকবে তারা কি? অসম্পৃক্ত হাইড্রোকার্বন। যেমন ইথিন এবং ইথাইন। এখানে ইথিনে কার্বন কার্বন দ্বিবন্ধন বিদ্যমান, ইথিনের ক্ষেত্রে কার্বন কার্বন দ্বিবন্ধন বিদ্যমান, এবং ইথাইনের ক্ষেত্রে কার্বন কার্বন ত্রিবন্ধন বিদ্যমান। সুতরাং দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন থাকার কারণে এখানে ইথিন এবং ইথাইন উভয়ই কি? অসম্পৃক্ত হাইড্রোকার্বন। আচ্ছা, এখন আমরা দেখব বদ্ধ শিকল হাইড্রোকার্বন কি। বদ্ধ শিকল হাইড্রোকার্বনের ক্ষেত্রে আমরা দেখেছি যে সকল হাইড্রোকার্বনে প্রান্তীয় পরমাণু বদ্ধ অবস্থায় থাকে তারা কি? বদ্ধ শিকল হাইড্রোকার্বন। বদ্ধ শিকল হাইড্রোকার্বনের ক্ষেত্রে এটি দুই প্রকার, একটি হলো সুষমচাক্রিক, অন্যটি হলো বিষমচাক্রিক। যদি বদ্ধ শিকল হাইড্রোকার্বনটি কার্বন এবং হাইড্রোজেন পরমাণু দিয়েই শুধুমাত্র আবদ্ধ থাকে বা একটা চক্র বা সাইকেল গঠন করে, তাহলে সেটি হলো সুষমচাক্রিক। যদি কার্বন হাইড্রোজেন ব্যতীত অন্য কোনো মৌল দ্বারা যদি তারা বন্ধন গঠন করে তাহলে সেটি হলো কি? বিষমচাক্রিক। যেমন এইখানে সাইক্লোবিউটেন, অর্থাৎ 4 কার্বনের একটি অ্যালকেন, এটার নাম বিউটেন। যেহেতু এটা একটা চক্র বা সাইকেল গঠন করেছে তাই এর নাম হলো সাইক্লোবিউটেন। এটি সুষমচাক্রিক কারণ এটিতে শুধুমাত্র কার্বন এবং হাইড্রোজেন বিদ্যমান। অন্যটিতে বিষমচাক্রিক এই যৌগটিতে কার্বন হাইড্রোজেন ব্যতীত এটির মধ্যে অক্সিজেন বিদ্যমান, তাই এটি বিষমচাক্রিক। এখন আমরা দেখব হাইড্রোকার্বনের অন্য আরেকটি অংশ, অ্যারোমেটিক হাইড্রোকার্বন। অ্যারোমেটিক শব্দটি এসেছে অ্যারোমা শব্দ থেকে। অ্যারোমা শব্দের অর্থ হলো সুগন্ধিজাত, অর্থাৎ সুগন্ধিজাত এই পদার্থগুলো কি? জৈব যৌগসমূহ কি? অ্যারোমেটিক। অ্যারোমেটিক হাইড্রোকার্বনকে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা হলো কার্বোসাইক্লিক, অন্যটি হলো হেটারোসাইক্লিক। কার্বোসাইক্লিক যৌগটা অনেকটা সুষমচাক্রিক যৌগের মতো, অর্থাৎ এর মধ্যে কার্বন এবং হাইড্রোজেন যারা যেসব
গঠিত হবে এবং হ্যাকেল তত্ত্ব অনুযায়ী যাদের মধ্যে 4n+2 সংখ্যক ইলেকট্রন পাই ইলেকট্রন বিদ্যমান থাকবে তারা কি কার্বোসাইক্লিক যৌগ। যেমন C6H6, এখানে ন্যাপথলিন, এই যৌগটির নাম হলো বেনজিন এবং এইখানে এই যৌগটির নাম হলো ন্যাপথলিন। এটি একটি কার্বন, এটি একটি কার্বন, এটি একটি কার্বন, এটি একটি কার্বন, এটি একটি কার্বন এবং এটি একটি কার্বন। এবং এখানে একান্তরিত দ্বিবন্ধন বিদ্যমান, অর্থাৎ একটার পরে আরেকটার মধ্যে দ্বিবন্ধন থাকবে। এই রকম আকৃতির যৌগসমূহকে কি বলা হয়? এরোমেটিক যৌগ। এখন এরোমেটিক যৌগের আরেকটি অংশ হলো হেটারোসাইক্লিক, অর্থাৎ এটিতে কার্বন হাইড্রোজেন ব্যতীত অন্য মৌল বিদ্যমান থাকবে বা পরমাণু বিদ্যমান থাকবে। যেমন থায়োফিনে সালফার মৌলটি বিদ্যমান আছে এবং ফিউরান যৌগটিতে অক্সিজেন মৌলটি বিদ্যমান আছে। সুতরাং যদি কার্বন হাইড্রোজেন ব্যতীত অন্য মৌল দ্বারা যৌগ গঠন হয়ে থাকে এবং এটি যদি 4n+2 সংখ্যক পাই ইলেকট্রনের সূত্রটি না মানে, তাহলে সেটি হেটারোসাইক্লিক যৌগ হবে।